নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। অথবা তোমরা যদি ডিপ্লোমা বা তোমাদের যদি কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যদি যোগ্যতা থাকে তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে তুমি আবেদন করবে সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, সেখানেই তোমাদের এক্সামিনেশন সেন্টারটাও তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আর এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের এক্সামিনেশন সিটিজ, অর্থাৎ এখানে তোমাদের সিবিটি এক্সাম হবে। তো এই সিবিটি এক্সামের জন্য তোমাদের কোথায় কোথায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে দেখো। আগ্রা আছে, আহমেদাবাদ আছে, আজমের আছে, বেঙ্গালুরু আছে, এছাড়া তোমাদের কলকাতা আছে। দেখতেই পাচ্ছ কলকাতাতে তোমরা এক্সামিনেশন সেন্টার তোমরা পেয়ে যাবে। তারপরে যারা যারা আসাম থেকে তারা গুয়াহাটিতে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাচ্ছ। দেখো, রাঁচিতে পেয়ে যাবে, শিলিগুড়িতে পেয়ে যাবে। তোমরা যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার কিন্তু থাকছে। যে সিটি তুমি চুজ করবে আবেদন করার সময় সেখানেই কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে, এবং পোস্টিংও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা স্টেট ওয়াইজ পেয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তোমাদের দেখো তিনটে মতো তোমরা এক্সামিনেশন সেন্টার কিন্তু তোমরা প্রেফারেন্সে সাজাতে পারবে। সেটা তুমি কলকাতাকে রাখলে, তারপরে তুমি শিলিগুড়িকে রাখলে, তারপরে তুমি রাঁচিকে রাখলে, এরকম তুমি তোমার পছন্দ মতো কিন্তু সাজাতে পারবে। ঠিক আছে। এখানে দেখো যে তোমাদের আবেদনের ব্যাপারটা এখানে ক্লিয়ার করা আছে, যেটা হচ্ছে 22শে মার্চ 2025 পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার ডেটও কিন্তু 22শে মার্চ 2025। এখানে তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটার জন্য তোমরা কারেকশন করতে পারবে 31শে মার্চ থেকে 4ঠা এপ্রিল পর্যন্ত। সময় কিন্তু হাতে আছে, খুব ধীরে সুস্থে বুঝে সুঝে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের সিবিটি 1 হবে, সেটা হলো জুলাই 2025-এ তোমাদের সিবিটি হবে। তারপরে সিবিটি 2টা হবে হচ্ছে নভেম্বর 2025-এ, এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের 2026-এ তোমাদের পিইটি এক্সাম কিন্তু হবে। ঠিক আছে। এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের মেডিকেলিভাবে কিন্তু ফিট হতে হবে। দেখো, তা বলে যে পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে আছে তারা যে আবেদন করতে পারবে না তা নয়। তাদের ক্ষেত্রে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা থাকবে তাদের কিন্তু পিইটির ক্ষেত্রে ছাড় আছে। তাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তাদের দিতে হবে না। তারা শুধু রিটেন এক্সামটা কোয়ালিফাই করতে পারলেই কিন্তু পরবর্তী সময় তারা সুযোগটা পাবে। এখানে তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু তোমাদের চেক হবে। যে ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, সেটা অবশ্যই কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে। যেমন দেখো, A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু চেক করা হবে। তোমাদের যদি ল্যাসিক সার্জারি থাকে, তুমি কিন্তু A2 আর A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে পোস্ট বাদ দিয়ে যে পোস্টগুলোতে ল্যাসিক সার্জারি কিন্তু চলবে, সেগুলো বাদ বাকি যে পোস্টগুলো আছে সেগুলো ক্ষেত্রে কিন্তু তোমাদের ল্যাসিক সার্জারি অ্যালাউ করা আছে। ঠিক আছে। এখানে যারা আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই তোমাদের ভ্যালিড সার্টিফিকেট প্রয়োজন। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস বা পিডাব্লিউবিডি, এবং তোমাদের যে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তার জন্য তোমাদের কম্পিটেন্ট অথরিটির থেকে কিন্তু তোমাদের প্রেসক্রাইব ফরম্যাট ফিল আপ করে তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের রেডি রাখতে হবে। অবশ্যই তোমরা রেলের গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করেছো, এনটিপিসির জন্য অ্যাপ্লাই করেছো, সেখানে যে ফরম্যাটটা তোমার তৈরি করা আছে সেন্ট্রাল ফরম্যাট, তো সেই ফরম্যাটটাও কিন্তু এখানেও কাজে লেগে যাবে। তার জন্য নতুন করে তোমাকে ফরম্যাট তৈরি করতে হবে না। ঠিক আছে। সার্টিফিকেট বানানোর কোনো প্রয়োজন এখানে নেই। ওকে। এখানে তোমরা যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যে পোস্টের জন্য আবেদন করবে, অর্থাৎ তোমাদের এখানে এমটিএস পোস্টও আছে যেখানে মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, সেখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। এছাড়া তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট এগুলোও কিন্তু তোমাদের লাগবে। আইডেন্টিটি ভেরিফিকেশন তোমাদের অবশ্যই হবে, সেটা কিন্তু তোমাদের যখন ডিভি হবে তার আগে তোমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন হবে। কারণ তোমরা জানো যে রেলের কোনো জায়গায় আবেদন করতে গেলে যেটা হচ্ছে তোমাদের অবশ্যই সেই ব্যাপারটা তোমাদের চেক আপ হয়, সেটা হচ্ছে যে তোমাদের কোনো কাটমার্ক আছে নাকি। কারণ তুমি যখন আবেদন করবে দুটো আইডেন্টিফিকেশন কিন্তু তোমার চাইবে। সেটা তোমার কাটমার্ক হতে পারে, কোনো তিল হতে পারে, যেটা তোমাদের ভিজিবল, সেটা তোমাদের মানে যখন তুমি ডিভি দিতে যাবে তখন কিন্তু তোমার এটা চেক হবে। এছাড়া তোমাদের মেডিকেলের সময়ও কিন্তু এগুলো চেক হয়। ওকে।
এবার দেখো যে তোমাদের পিইটির ক্ষেত্রে কি থাকবে। যারা পিইটি দেবে, তো পিইটির জন্য তোমাদের মেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের 35 কেজি, তোমাদের 100 মিটার 35 কেজির তোমাদের কোনো ওজনের কোনো বস্তু নিয়ে তোমাদের 100 মিটার ডিস্টেন্স কভার করতে হবে 2 মিনিট সময়। একবারই তোমরা সুযোগ পাবে এবং 1000 মিটারের তোমাদের একটি রান থাকবে, 4 মিনিট 15 সেকেন্ড সময় পাবে। আর এটা ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, দেখো 20 কেজির কোনো বস্তু নিয়ে সেটা 100 মিটার 2 মিনিট সময় তোমরা পাবে, 100 মিটার তোমাদের ডিস্টেন্স তোমাদের কভার করতে হবে এবং তোমাদের রান থাকবে 1000 মিটার রান থাকবে 5 মিনিট 40 সেকেন্ড তোমরা সময় পাবে। ওকে, এখানে দেখো ব্যাপারটা কিন্তু পরিষ্কার করা আছে, যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছো এবং যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে আছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পিইটি দিতে হবে না, পিইটির ক্ষেত্রে তাদের ছাড় আছে। ওকে, আচ্ছা, যে নিয়োগটি করা হচ্ছে সেটা ডিএফসিসিআইএল এর তরফ থেকে। এই নোটিশের ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, মানে যে ডেটটা আগে ছিল সেটা হলো তোমাদের 23শে ফেব্রুয়ারি। 23শে ফেব্রুয়ারি অর্থাৎ আজকের ডেটই কিন্তু ছিল, বাট এই ডেটটাকে এক্সটেন্ড করে সেটাকে তোমাদের 22শে মার্চ 2025 করা হয়েছে। ঠিক আছে, এই ডেটটা কিন্তু এক্সটেন্ড হয়েছে, তার জন্য এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এবার দেখো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আবেদন করে উঠতে পারোনি তারা কিন্তু অবশ্যই আবেদন করে দিও, কারণ এটা কিন্তু অনেক বড় অপরচুনিটি প্রত্যেকের জন্য। ঠিক আছে, এখানে তোমাদের এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। এবং দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, তুমি যদি এমটিএস, যেটা 10 স্ট্যান্ডার্ড যোগ্যতা, যে এমটিএস পোস্টের জন্য যদি আবেদন করো তোমাদের এখানে 18 থেকে 33 বছর বয়স, এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং জিএমএ পোস্টের জন্য হচ্ছে 18 থেকে 30 বছর। 1/7/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এসসি এসটি হলে 5 বছর তুমি রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং যারা পিডাব্লিউবিডি তারা 15 বছর বা 13 বছরের কিন্তু রিল্যাক্সেশন পাবে। এখানে তোমাদের বিভিন্ন যে পোস্টগুলো আছে তার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে, আমি যোগ্যতার ব্যাপারটা যাচ্ছি। এমটিএস পোস্ট দেখতে পাচ্ছ 16,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। 464টি মতো শূন্যপদ আছে, যেখানে তোমাদের শূন্যপদ দেখো ডিটেলসটা দেওয়া আছে এবং তোমাদের মাধ্যমিক যোগ্যতা সঙ্গে তোমার যদি অ্যাপ্রেন্টিস বা তোমার আইটিআই যদি যোগ্যতা থাকে 60% নাম্বার নিয়ে তাহলে অবশ্যই আবেদন করতে পারো। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের প্রয়োজন। এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ যে এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, যেখানে 75টি মতো শূন্যপদ আছে এবং এখানে কিন্তু তোমাদের 3 বছরের যদি তোমার পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে তাহলে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড এবং তোমাদের এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেখানেও কিন্তু পলিটেকনিক ডিপ্লোমা এবং 64টি মতো শূন্যপদ দেওয়া আছে। এখানে কিন্তু যারা পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা বিটেক করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, আগেই ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। এখানে 36টি মতো শূন্যপদ সিভিলের জন্য, সিভিল নিয়ে তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকতে হবে এবং বেতনের ব্যাপারটা কিন্তু এখানে দেওয়া আছে। বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো। এবং দেখো তোমরা যদি জেএম পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের সিএ সিএম এর যদি তোমাদের যোগ্যতা থাকে, চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যাকাউন্টেন্টের যদি যোগ্যতা থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 50,000 টাকা থেকে 1,60,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, C1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। ওকে, তো এই সব পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আবেদন করার সময় যদি কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে এই নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো। তোমাদের দেখতে পাচ্ছ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত টাইমিং থাকছে, এই সব ডেগুলো কিন্তু বাদ দিয়ে। ঠিক আছে, হলিডেগুলোকে বাদ দিয়ে কিন্তু তোমাদের দেখতে হবে। এখানে আবেদন করার জন্য এই যে ক্লিক হেয়ার বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে, এই অপশানে ক্লিক করেই কিন্তু তোমাকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যে ইন্টারফেসটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা কিভাবে আবেদন করবে দেখো, তোমাদের 22শে মার্চ 2025 পর্যন্ত আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, আবেদন করার আগে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটা কিভাবে করবে দেখো, রেজিস্ট্রেশন অপশানে তুমি যদি ক্লিক করো একটু সময় নেবে, এখানে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য দেখো প্রথমে তোমাদের কি করতে হবে, পোস্ট সিলেক্ট করতে হবে। আমি পোস্ট সিলেক্ট করে নিচ্ছি, তারপরে তোমাকে পোস্ট কোড দিয়ে দিয়েছি। এখানে দেখো তোমার ক্যান্ডিডেটের নেম, তোমার ফুল নেম এখানে চলে আসবে, তোমার মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার করবে, তারপরে যদি অল্টারনেট মোবাইল নাম্বার থাকে সেটা তুমি দিতে পারো বা নাও দিতে পারো। তোমার মেল আইডি দেবে, তারপরে কনফার্ম মেল আইডি করবে, তারপরে জেনারেট ওটিপি করবে। সেখানে মোবাইলে এবং তোমার মেল আইডিতে কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে। তারপরে এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবে, এরকম ক্যাপচা কোডটা আছে, এরকম ক্যাপচা কোডটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে এবং রিভেরিফাই করতে হবে। রিভেরিফাই করলে তারপরে কিন্তু তোমরা যখন লগ ইন করবে, এই লগ ইনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে তোমরা
কিন্তু পরবর্তী স্টেপগুলোকে কমপ্লিট করতে পারবে। আশা করি তোমাদের এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে পেরেছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য এই ডেট এক্সটেন্ড করা হয়েছে, তার জন্যই তোমাদের কাছে নতুনভাবে এই আপডেটটা তোমাদের কাছে দিয়ে দিলাম, যাতে তোমরা আবেদন করতে পারো যারা যারা এখনও আবেদন করে উঠতে পারোনি। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।